আজকে সকাল 11:30টার দিকে মাদারীপুর সদর থানাধীন তাঁতিবাড়ি নামক স্থানে একটি ভয়াবহ ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি, একটি ভ্যানে ৫ জন যাত্রী ছিলেন এবং ওই ভ্যানটা ঢাকামুখী ছিল এবং একটি অজ্ঞাতনামা গাড়ি, কেউ বলে ট্রাক, কেউ বলে কাভার ভ্যান। আমরা এখন এইটার বিষয়ে শিওর হতে পারি নাই। তো যতটুকু জানতে পেরেছি, সেই অজ্ঞাতনামা গাড়িটি ভ্যানটিকে চাপা দেয় এবং চাপা দেওয়ার পরেই ওইখানে ৫ জন ছিলেন, ৫ জনই জখমপ্রাপ্ত হয়, তার মধ্যে ২ জন নিহত হয়। আর বাকি ৩ জনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এবং ঘটনাস্থলে হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যায়, আমরা যতটুকু জানতে পেরেছি। ঘটনাস্থলে আমরা হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, ডিবি এবং ফায়ার সার্ভিসের টিম রয়েছে। সার্বিক সিচুয়েশন ভালো, রোডটা একটু আপাতত বন্ধ আছে, এটা স্বাভাবিক হয়ে যাবে। তো আমরা ঘাতক যে গাড়িটা আছে এটা গ্রেপ্তারের জন্য এবং ঘাতক গাড়ির যে ড্রাইভার আছে একে গ্রেপ্তারের জন্য আমরা যে আমাদের যে প্রক্রিয়াগুলো আছে এটা আমরা চলমান রেখেছি। আশা করি দ্রুততার সহিত আমরা এটা বের করতে পারবো। আসলে আমরা খুবই ব্যথিত। আমাদের এই যে ঢাকা বরিশাল মহাসড়ক, এই সড়কটা আমাদের অতি দ্রুত এটা 4 লেন করা, মানে 6 লেন করা প্রয়োজন। না হয় এই 2-1 দিন পর পর এখানে দুর্ঘটনা ঘটছে। অনেক অসহায় মা বাবার, মানে গরিব মা বাবার সন্তানদের প্রাণ চলে যাচ্ছে। এই জন্য আমরা খুবই ব্যথিত। অতি দ্রুত এই রোডটা বড় করার জন্য সরকারের কাছে আমরা বিনীত আবেদন জানাচ্ছি। করতে যাচ্ছি আমরা হচ্ছে এই সড়কটা খুবই সরু। আসলে এটা ঢাকা বরিশাল মহাসড়ক, তো এই সড়কটা আমাদের একটু প্রশস্ত করা দরকার, কারণ এখান দিয়ে খুব গুরুত্বপূর্ণ মানুষজন চলাফেরা করে এবং এটা যাতায়াত ব্যবস্থা ঢাকা বরিশালের, এই সড়কটা বড় করা দরকার অতি দ্রুত। আমরা অনেক আগে শুনেছিলাম যে কাজটা নাকি পাস হয়েছে, কিন্তু কার্যক্রম এখনো দেখতে পাইনি। এটা যদি না হয়, কারণ এই সড়ক দিয়ে 3 হুইলার গাড়িগুলা চলে, ভ্যান চলে। মানে ও হলো ভ্যানালা, বুঝছেন? ও হলো ভ্যানালা অরিজিনাল ভাবে। ওই ভ্যানে বলে 5 জন লোক আছিল। 5 জনের একজন বলে পাচ্ছে নাকি, 2 জনই হাসপাতাল নিছে আর 3 জন হেনে আছে। ভ্যানালা এখন আছে কি নাই আমি জানি না ভাই। হাসপাতাল যে টেলিফোন দিলাম ধরছে, এতটুকুই জানি আমি, বুঝছেন? আমরা পাশে ছিলাম, আমরা দেখছি, শুনতে পেয়েছি যে একটি কাভার ভ্যান উত্তর দিকে এসে দক্ষিণ দিকে যাইতেছিল, তখন বরিশালের দিকে যাইতেছিল, তখন 5 জন যাত্রী ছিল, একজন ড্রাইভার এবং 4 জন যাত্রী। তখন 2 জন সাথে সাথে ডেট হয়ে গেছে ওই কাভার ভ্যান ধাক্কা দেওয়ার পরে, এবং একজন হাসপাতাল নেওয়ার পরে তাকে মৃত্যু বলে ঘোষণা করেছেন। আমার জনসাধারণ নামছে, জনগণ নামছে, কিন্তু কাভার ভ্যান ধরতে পারে না। কাভার ভ্যান ভুরঘাটা বরিশালের দিকে চলে গেছে। ভিটের দরকার এখানে বরিশাল কুয়াকাটা মতো এই যে সব যে জেলার গাড়ি যায় এই জায়গা দিয়া, তা দেখা যায় গাড়ি পার হইতে গেলে তো 5 মিনিট সময় লাগে, খালি সিরিয়াল আর সিরিয়াল, কার আগে কেটা যাইবে, খালি হুড়াহুড়ি পারাপারি করিয়া যায়। তাই এমনই দেখা গেছে যে দুর্ঘটনা ঘটান যায়, কিন্তু গাড়ি যে পালাই যায় বা গাড়ি পুড়ে গেলে লাভ তো কেউ নেই, কিন্তু যে মানুষটা মারা যায় এই তো ক্ষতি হয়। তাই এই কারণে যে দূরত্ব রাস্তাটা বড় করুক, আবার একটা ভিটের ব্যবস্থা করে দেয়, যাতে সুন্দর বিলা মানুষজন আইতে পারে, গাড়িটা স্লো আসে।